পরিমণির রূপের মোহে পড়ে সর্বশান্ত হয়ে গেলেন ডিবির সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিল। একজন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় অফিসারের স্বপ্ন, চাকরির সম্মান এবং সংসার সবকিছু এক নিমেষে ছাই হয়ে গেল। ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ক্লাস করে এইচএসসি শেষ করা কে এই গোলাম সাকলায়েন শিথিল? ৩০তম বিসিএসএ পুলিশ ক্যাডারে প্রথম। পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা। পেয়েছিলেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম। পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম। চাকরি থাকলে তার আরও কত কত অর্জন যে হতো। চাকরি থাকলে হয়তো একদিন পুলিশের আইজিপিও হতো তুখোর মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তা। ছিল সুখের সংসারও। সাকলায়েনের স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সংসারে রয়েছে একটি আদরের সন্তান। সেই সংসারও আজ শেষ। এক নারীর আগুনে সব শেষ। ব্যবসায়ী নাসির জেলে গেল, রাজের সংসার ভেঙে গেল। এডিসি সাকলায়েনের চাকরিও গেল, সংসারও গেল। থেকে গেল শুধু মহান নায়িকা পরিমণি। এজন্যই হুজুরেরা ওয়াজে বলেন, একজন নারী ৭০ জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অনেকে এটাকে অতিরঞ্জিত মনে করেন, হাসেন, উড়িয়ে দেন। কিন্তু বাস্তবতা বারবার প্রমাণ করছে এই কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। ঘটনার শুরু যখন পরিমণির মামলার তদন্তের দায়িত্ব পেয়ে সাকলায়েন তার রূপের বিষাক্ত ফাঁদে পা দেন। শুরু হয় দিনরাত অবাধ যাতায়াত। সাকলায়েনের স্ত্রী ঢাকার বাইরে গেলে পরিমণি তার সরকারি কোয়ার্টারে প্রায় ১৭ ঘণ্টা কাটাতেন, যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে। ফোনের ফরেন্সিক রিপোর্ট, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চ্যাট সবকিছুতে অনৈতিক সম্পর্ক ও রাত্রি যাপনের প্রমাণ বেরিয়ে এসেছে। ফলাফল, বাধ্যতামূলক অবসর। একজন উজ্জ্বল অফিসারের ক্যারিয়ার চিরতরে শেষ। সাকলায়েনের স্ত্রী নিজেও প্রশাসন ক্যাডারের একজন সফল কর্মকর্তা। তাদের একটি ছোট্ট আদরের সন্তান আছে। একটি সুখী, সম্মানিত সংসার ছিল। আজ সেই সংসার ভেঙে চুরমার। স্ত্রী সন্তান আজ সমাজের সামনে মুখ দেখাতে পারছে না। একজন স্বামী ও বাবা হয়ে তিনি তাদের জীবনে চিরকালের লজ্জা, অপমান ও কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছেন। একই ফাঁদে পড়ে ব্যবসায়ী নাসিরু মাহমুদ জেলে গেছেন। অনেকের সংসারে ধস হয়েছে। কিন্তু পরিমণি এখনও নায়িকা সেজে ঘুরে বেড়াচ্ছেন, নতুন নাটক সিনেমায় অভিনয় করছেন, সমাজে মাথা উঁচু করে চলছেন। এটাই কি ন্যায় বিচার? একজন পাপী নারীর রূপের মোহ সত্যি ৭০ জন পুরুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সাকলায়েন তার উজ্জ্বল উদাহরণ। পুরুষ মানুষ, একবার জেগে ওঠো। রূপের মোহ সাময়িক, কিন্তু ধ্বংস দীর্ঘস্থায়ী। সুন্দরীর ফাঁদে পা দিলে চাকরি চায়, সম্মান চায়, সংসার যায়, শুধু লজ্জা আর অন্ধকার থেকে যায়। সাকলায়েনের এই করুণ পতন প্রত্যেক পুরুষের জন্য একটি কঠিন সতর্কবার্তা। যারা এখনও এই লাইনে পা দিতে যাচ্ছেন তাদের বলছি, থামো, নইলে তোমাদের পরিণতিও একই হবে। রূপ দেখো, কিন্তু চরিত্র ভুলে যেও না, নইলে ধ্বংস অনিবার্য।